বন্ধুরা, খেলা মনে হয় এবার জমে উঠেছে। কারণ সীমান্তে বিজিবি বাহিনী এবার কঠোর অবস্থানে চলেও গিয়েছে। এমনকি মিয়ানমারের ওপর নজরদারিটা জোরদার করার জন্য তারা কিন্তু ড্রোনও ব্যবহার করছে। অবশ্য যে কাজটি আজ থেকে অনেকদিন আগেই করা উচিত ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীকে, সেই কাজটি কিন্তু তারা এতদিনে এসে করছে। তো যাই হোক, এটা কিন্তু একটি খুশির খবর বাংলাদেশের জন্য যে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী আজ সীমান্তে কঠোর অবস্থানে গিয়েছে। এমনকি সীমান্তের ওপর দিয়েই ড্রোন ব্যবহার করে মিয়ানমারের উপর কিন্তু তারা নজর দাঁড়িয়ে বাড়াচ্ছে। তো হঠাৎ করে কি এমন হলো যে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী এমন পদক্ষেপ নিল? তো এই কি প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা এই রিপোর্টটিতেই লুকিয়ে আছে। আর এই রিপোর্টটি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ জানতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন যে আজ বাংলাদেশের কেন এত তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিতে হলো। তো আশা করি বন্ধুরা আপনারা এই রিপোর্টটি আজ সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই আজকের ভিডিওটি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো যাক বন্ধুরা, চলুন এই রিপোর্টটি একটু আপনাদের সামনে উন্মোচন করা যাক, যাতে আপনারা বুঝতে পারেন যে আজ বর্ডার গার্ড বিজিবি বাহিনী কেনই বা সীমান্তে তার অবস্থান কঠোর করে ফেললো। বন্ধুরা, এই রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। তারা এখানে দাবি করেছে হঠাৎ কঠোর অবস্থানে বিজিবি, মিয়ানমার সীমান্তে ড্রোন নজরদারি। বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির হামলায় মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সেনা সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের ফেরত পাঠানোর সময় যতই এগিয়ে আসছে ততই সীমান্তে কঠোর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাহিনী। সীমান্তে নাশকতার শঙ্কায় বুধবার 14 ফেব্রুয়ারি সকাল থেকে নাপ নদীতে একাধিক টহল বোট নামিয়েছে বিজিপি। সেই সঙ্গে চলছে ফুট পেট্রোলিং। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওড়ানো হয়েছে ড্রোন। বন্ধুরা, একই কথা যদিও বারবার বলতে হচ্ছে, তবুও এই কথাটি আমি বলতে চাই যে কাজটি আজ থেকে অনেক দিন আগেই বাংলাদেশের করা উচিত ছিল, সেটা কিন্তু এখন তারা করছে। আর এর পিছনের কারণ হিসেবে বা কি যে জিজ্ঞাসা চিহ্নটি আমাদের কাছে ছিল, তার কারণ হিসেবে আমরা এই রিপোর্টটি থেকে যতটুকু পাচ্ছি সেটা এটাই যে মিয়ানমার থেকে পালিয়ে আসা যে বিজিপি বাহিনী বা কাস্টম অফিসার ছিল বা জান্তা বাহিনীর যে সমস্ত সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর হাতে আটক রয়েছিল, তাদেরকে মূলত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ বাহিনী কিন্তু আজ তাড়াহুড়ো করছে। আর সেই কাজটি সফলভাবে যাতে হয়, তাতে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আজ বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী সীমান্তে তার নজরদারিটা দ্বিগুণ করছে। এমনকি সঙ্গে সঙ্গে ড্রোনও ব্যবহার করছে, যাতে সীমান্তে কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও রিপোর্টটিতে বলা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 330 জনকে ফেরত পাঠানোর আগে নাশকতার সংখ্যা দেখা দেয় সীমান্তে। এই প্রেক্ষাপটে টেকনাফ, শাহ পরীর দ্বীপ, লেদা সীমান্তে কঠোর অবস্থান নেয় বিজিবি। সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রুখতেই বাড়ানো হয়েছে টহল। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে সেনা সদস্য ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বিজিবি। সেই সঙ্গে সীমান্ত সন্ত্রাস ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অবস্থান করছেন তারা। সরেজমিনে দেখা যায় প্রতি 10 ফুট অন্তর অন্তর অবস্থানে রয়েছেন বিজিপি সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে ড্রোন পর্যবেক্ষণ। সীমান্তে নাশকতা এড়াতে সব দিক থেকে প্রস্তুত বলে জানিয়েছেন বিজিবি বাহিনী। মানে মিয়ানমারের জান্তা বাহিনীকে শুধুমাত্র এখানে ফেরত পাঠানোটাই উদ্দেশ্য নয় বন্ধুরা, বহির্দেশ থেকে যাতে আর কোনো প্রকার রোহিঙ্গা বা অন্য কোনো মানুষ বাংলাদেশের মধ্যে প্রবেশ না করতে পারে, এই দিকেও কিন্তু লক্ষ্য রেখে সীমান্তের মধ্যে কঠোর অবস্থানে রয়েছে আজ বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। শুধু তাই নয় বন্ধুরা, প্রতি 10 ফুট অন্তর অন্তরই কিন্তু বিজিবি বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এই রিপোর্টটি মারফত। তবে এখান থেকে যতটুকু বুঝতে পারছি বন্ধুরা, আজ যে অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী, এটা যদি চিরস্থায়ী হয়, মানে সর্বদাই যদি তারা এমনভাবে টহলদারি এবং নজরদারি মিয়ানমারের উপর এবং বাংলাদেশের বহিঃশত্রুদের উপর রাখে, তবে বাংলাদেশের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে বলে আমাদের মনে হয় না। তো যাই হোক, অবশ্যই আপনাদের এই বিষয়টি নিয়ে কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।